অপূর্ব অপূর্ব, নদী নাও, সব নাও, ঢেউটা নিয়ে পুরো ঢেউটা নেবা। আবার আজকে আমি ওই জায়গায় আসবো, পুরো ঢেউটা নিবা। আমি এখানে বসে যাই, এখানে বসি। আর একটা জাহাজ আসছে, দেখছেন? ওরে ঢেউ, ওরে ঢেউ। এই জায়গা আসো, এই জায়গা আসো। ও কি সুন্দর। তারপরে আমার এক ঘটনা ভাই, আমি গেলাম ঢাকায় বেড়াতে। ঢাকায় গেলাম অসুস্থ অবস্থায়, মেয়ের কথা শুনি। কোন দেশে ভাই বাস করি, দেশটাও তো বুঝি না আমরা, কি করব বুঝি না। খাও যায় না মানে, এটা ঠিক করি যে কোন দেশে বাস করি বলতে পারবেন ভাই? আমার দেশটা কি? আপনারা একটু কমেন্ট বক্সে লেখেন যে আমরা কোন দেশে বাস করি, কোন দেশে থাকি। আপনারা একটু কমেন্ট বক্সে লেখেন। আমাদের দেশে নিরাপদ ভাবে হাঁটতে পারি না, কেন পারি না বলেন তো ভাই? গেলাম আমি ঢাকায়, ওরে আল্লাহ, আমার রিক্সায় উঠে বসলো ছিনতাই কারী। চিন্তা করতে পারিছেন? আমি নামিছি 10 নাম্বারে, আমি 10 নাম্বারে যাবো কাজীপাড়ায়, আমারে নিয়ে যায় সে 13 নাম্বারে। 13 নাম্বারে নিয়ে যায়। কি চাও ম্যাডাম? আমি একটু গাড়িতে উঠছি এমনি, আমার ঠেলে আমার উপরে, আমার মানে আমি যে গাড়ি ভাড়া করেছি, কাজীপাড়ায় যাবেন 60 টাকা ভাড়া, সেই গাড়িতে আর একজন উঠছে। আমি তো জানতাম না যে এই রিক্সালাই, আর রিক্সালার দাঁড়তে যারা চলবেন ফেরবেন, এই মোটরসাইকেল আলা রিক্সালা দেখে শুনে চলবেন, খেয়াল করে চোখ নাক খোলা রেখে চলবেন আপনার। কেন আমি এত চোখ নাক খোলা করে আমি সব কপ্পরে পড়ে যাচ্ছিলাম। আমি বললাম যাবেন? হ্যাঁ যাবো ভাই, এত টাকা ভাড়া, চলেন ভাই নিয়ে। একটু পর যাইয়েই আমার গাড়িতে ছিনতাই গাড়ি উঠে বসেছে। উঠে আমার বলে কি, চলেন আমরা, ওর সাথে যে ঠিক করা, ও আমারে নিয়ে যাবে 13 নাম্বারে। আমি বলি তখন যদি আমি রোড না চিনতাম তাহলে আজকে আমার অবস্থাটা কি হইতো বলেন? ও আমারে বাসে ফলো করতে করতে বলে আমি গ্রামের ধুর, আমি কি দূর, আমি এই অটটা চালাই, আল্লাহর রহমতে আমার কিছু অভিজ্ঞতা আমার কাছে আছে। আমি যখন গেলাম, আমি কাজীপাড়া রোডে যাব, সোজা যাব 12 নাম্বার দিয়ে, ও আমার নিয়ে যায় বেকা। তখন আমি জিজ্ঞাসা করি, ভাই আপনি আমার কেন ওইদিকে নিয়ে যাচ্ছেন? কয় নিয়ে যাচ্ছি রোডটা কাটা। আমি কি আপনি কবে দেখছেন? কয় কালকে। এখন আমি মনে করলাম রোড যখন কাটা, এই রোড দিয়ে ঢুকবে, ও মা, সে আমার নিয়েই চলে যাচ্ছে। আর আমি কি ভাই, আপনি ওদিক কনে যাচ্ছেন? কাজীপাড়া তো এত দূর না। কয় হ্যাঁ হ্যাঁ, আপনার আমি কাজীপাড়ায় নামাই দেবো। ও আল্লাহ, আবার আমার কাছে মোবাইলটা কারেনি, আমার ছেলেরা কল দিছে, আমার মেয়ে কল দিচ্ছে, সবাই কল দিয়ে পাগল হয়ে যাচ্ছে। হচ্ছে এই তো কাজীপাড়া নামাচ্ছি, কাছে কাছে, আমার কাছে একটু দেন না মোবাইলটা। আমি তো সরল সোজা ভাবে মোবাইলটা দিয়ে দিছি, বুঝতে পারিনি। তো যাক, বেচারি আমার রিক্সায় উঠছে, হয়তো টাকা নাই, হনি নেমে যাবে। আমি বুঝতে পারিনি যে সে একটা ভদ্রলোক হিসাবে সে কিভাবে আমার ছিনতাইকারী আমার নিয়ে যাচ্ছে চলে। আমি তখন বললাম, এই তোর কাছে আমি আর যাব না, রাখ রিক্সা রাখ। ও রিক্সা আর আমার রাখে না। ও আমার নাকের দ্বারে হয়তো কিছু ধরতে চাইছিল, আমার চোখে একটু চোখ মারতে চাইছিল, সেটা আর পারে নাই। আমি মুখ আটকাই দিছি, আটকাই দিয়ে তারপর আমি আমার এই মোবাইল দিয়ে আমি মারিছি বাড়ি। বাড়ি যখন মারলাম তখনও সে আমারে থামায় না। মানে কত বড় ডাকাই, তার কত বড় জাহেল, আর কত বড় বদমাইশ, বুঝতে পারছেন? মোবাইল দিয়ে বাড়ি মারছে, লাগে নাই। তারপরে আবার একটা বামকে, তুই আমার রাখ, আমি নামবো না। তারপরে তো গার্মেন্টস ছুটি হয়েছে, গার্মেন্টস সামনে গার্মেন্টস এর মালিক হয়তো যাচ্ছে ভাই, উনি তাড়াতাড়ি আমার তোরাও বেরাও দেখ, উনি আমার কাছে ধরে এসে গাড়ি টান দিয়ে আসে, বলে ম্যাডাম কি হয়েছে? আমি বলি ভাই আমি যাবো কাজীপাড়ায়, উনি আমার কোথায় নিয়ে যাচ্ছে। তখন ওনারাই ওই লোকটা ধরে টাইনে নামালো। নামালো, আমি তো বাড়ি দুটো আমি দেই ভাই, আমি তো ওনাকে জিজ্ঞাসা করি আমার কেন নিচ্ছে। তারপরে ওনারা ধরলো, ধরে টরে ভাই আমারে রিক্সা ঠিক করে দিল, আমি চলে গেলাম। তাহলে আজকে যদি আমি চোখ না খোলা রাখতাম, হয়তো মুক্তি পান চাইতো, আর আমার কাছে কিছু জিনিস ছিল ওইগুলো কেড়ে নিয়ে যেত। আল্লাহ আমার রক্ষা করেছে। আমি সবসময় গাড়িতে বসে দোয়া পড়ি, বেশি করে তবজি পড়ি, এই জন্য আল্লাহ আমার সাহায্য করেছে। আল্লাহ নাই না আমার দিকে তাকাই, তারপর আমি কোন দেশে বাস করি বলেন ভাই, কোন দেশে? আজকে যদি আপনারা ক্ষমতায় সবাই আইছেন, এখন এদের চাকরি দেন, দিয়ে একটু বসান, ছিনতাইকারীটা দেশের থেকে দূর করেন, তাহলে মানুষ বাঁচতে পারবে।